শুভ সকাল বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু আমাদের বাগানে চলে এসেছি সবজি তোলার জন্য। বাবা মা যেহেতু বাড়িতে নেই তাই সবজি তোলার দায়িত্বটা আমার পড়েছে। অনেকটাই আজকে বেলা হয়ে গেছে, মানে ছেলেকে স্কুলে দিয়ে আবার এসে রান্না করেছি, তারপরে বাগানে আসছি সবজি তোলার জন্য। তো চলো বাগানে কি কি সবজি আছে দেখা যাক। গাছে কিন্তু দু একটা ভেন্ডিও আছে, এইটা এরকম ছোট ছোট ভেন্ডি ভালো লাগে, তাই এটা আগে তুলে নিচ্ছি। এই যে একটা পেয়েছি, কালকে অবশ্য তোমাদের দাদাভাই কয়েকটা ভেন্ডি তুলে নিয়েছিল। এরকম ছোট ছোট ভেন্ডি বেশ ভালো লাগে কিন্তু। আর টানা বৃষ্টি হওয়ার জন্য না বাগানে সবজিগুলো প্রায়, এই যে দেখো সাইডে যে বেগুন গাছগুলো আছে পুরো নষ্ট হয়ে গেছে, শুধু বেগুন গাছগুলো দাঁড়িয়ে আছে, বেগুন নেই। আর বাগান পুরো ফাঁকাই বলতে গেলে, তবু বাবা মা দু একটা ওই ভেন্ডি গাছ, শশা গাছ, ঝিঙে গাছ এইসব দিয়েছিল, তো সেখানে মনে হচ্ছে দু একটা সবজি আছে। চলো, মা তো প্রত্যেক দিন দেখি যে কোথা থেকে ঝিঙে ঢ্যাঁড়স এইসব তুলে নিয়ে যায়, আজকে আমি বেরিয়েছি দেখতে পাবো সব কিছু। তো এই যে দেখো এখানে ঝিঙে, চিচিঙ্গে, ওই দেখো কত বড় একটা শশা, কি দেখো বাবা পাখি আস্ত রেখেছে দেখো দেশি শশা, বাড়ির শশা, কত সুন্দর হয়েছে। আজকের কিন্তু ঠাকুরের ভোগও দেওয়া যাবে, তাই না? এইটা একদম ফ্রেশ। আর চিচিঙ্গে, এই এখানে একটা চিচিঙ্গে না ঝিঙে মা বেঁধে রেখে গেছে, পাখি খেয়ে নেয় বলে ঝিঙেটাকে এইভাবে বেঁধে রেখেছে। তো এই দেখো একদম টাটকা ঝিঙে, এটাও তুলে নেবে। আর কি আছে এদিকে? এই চিচিঙ্গে, চিচিঙ্গেও হয়েছে, এই দেখো একটা ছোট বেশ সুন্দর একটা চিচিঙ্গে হয়েছে। সব টাটকা সবজি, বেশ ভালো লাগে কিন্তু সবজি তুলতে। আমার সময় হয় না বলে সেভাবে সবজি তুলতে পারি না, তোমাদের সাথেও শেয়ারও করতে পারি না। তো আজকের সময় না থাকা সত্ত্বেও আসতে হলো বাড়িতে, যেহেতু বাবা মা নেই। তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তোমরা তো জানোই বাবা মা গেছে আমার ননদের বাড়ি, সেই জন্য এই কাজগুলো আমার করতে হচ্ছে। কি বাবা, কচু ফুলগুলো সব নষ্ট হয়ে গেল। আমি এই কচু ফুল তুলে রান্না করবো বলে শেয়ার হলো না। এগুলো তুলে নিই তো, এই তো কচু ফুলও তুলে নেব। এই যে এগুলো কিন্তু গুঁড়ি কচুর গাছ, আর তার থেকে যে এই যে ফুলগুলো বেরোয় এগুলো কিন্তু রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো আজকে সুযোগ হয়েছে, সেই জন্য সামনে যেগুলো পাচ্ছি, মানে যা সবজি পাবো সব তুলে নেব। কচুর ফুল কোথায় থাকে একটু দেখো, এখান থেকে কিন্তু বেরোয়। ধরো এই কচুর ফুলটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়ার পর আরও একটা কচুর ফুল বেরোচ্ছে, তো এই কচিটাই তুলে নেব। এই যে একটা লাঠি নিয়ে এসেছি, লাঠি দিয়ে বাড়ি মেরে বাতাবি লেবু পারবো। এই লেবু দুটো ভালো আছে কিনা জানি না, কিন্তু একদম হলুদ, মানে পেকেছে নিশ্চয়ই। তাই এই দুটোই এখন নিয়ে যাব। এক সাইডের সবজি কিন্তু এতগুলো হয়েছে, এবার এই দিকটা যাব। চলো, একটাই মাত্র তো কাঁকরোল পেলাম, ওপর দিকে আছে সেগুলো আর পারতে পারলাম না, সেই জন্য বেগুন বাগানে এসে এই যে ছোট ছোট 3টে বেগুন পেয়েছি, এই বেগুনগুলো তুলে নিলাম। এবার লঙ্কা তুলবো, চলো লঙ্কা গাছ। এই যে এখানে একটা একদম ছোট্ট লঙ্কা গাছ, তাতে কিন্তু লঙ্কা ভরেই রয়েছে। এখান থেকে কয়েকটা লঙ্কা তুলে নেব। আমাদের বাড়িতে কী বলতো, বেশি তুলে রাখা হয় না, যখন প্রয়োজন হয় তখন এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আবার ফুল হয়েছে, এক শেষ হচ্ছে আবার এক হচ্ছে, একদম সরু সরু লঙ্কা, তো এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। বেশ অনেকগুলো লঙ্কা তুলে নিয়েছি। তো চলো, আমার সবজি তোলা শেষ, এবার এই সবজিগুলো ধুয়ে নিয়ে ঘরে যাব। বাগান থেকে সমস্ত রকম সবজি তুলে এই দেখো বাড়িতে নিয়ে বসে পড়েছি, যেন মনে হচ্ছে যেন আমি ব্যবসা করতে এসেছি। দোকান নিয়ে বসেছি সবজির, কাদের দরকার সবজি চলে আসো আমাদের বাড়িতে ঝটপট। আর দেখো কি কত ধরনের সবজি আছে, একটুখানি কাছ থেকে তোমাদের দেখাই। এখান থেকে শুরু করছি, ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা, বেগুন, কাঁকরোল, শশা, চিচিঙ্গে, ঝিঙে, আর কচুর ফুল, আর এখানে বাতাবি লেবু। এতগুলো জিনিস এই মাত্র তুলে নিয়ে আসা হয়েছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি একটা ঝিঙে তুলেছিলাম, আর আমার কাকা শ্বশুর আমাদেরই বাগানের আর এক জায়গা থেকে এই ঝিঙেগুলো তুলে দিয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো যে গ্রামে থাকার কতটা সুবিধা, যে সমস্ত সবজি কিন্তু হাতের কাছে পেয়ে যাবে এবং সবকিছু কিন্তু বিনা সারে। তো দেখো বাগান থেকে আসার পরে তারপরে এই যে রান্না বান্না শুরু করেছিলাম, তার মধ্যে এখানে শুধু সবজি ডালটা হয়েছে, মানে ঝিঙে, পেঁপে, আলু আর গাজর দিয়ে সবজি ডাল করেছি নিরামিষ। আর আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, সেই জন্য ভাত খাবো না, নিরামিষই খাবো, রুটি করবো। তাছাড়া ভিজ রইতে পনির রান্না করেছি, সেই পনিরটা রয়েছে। আর আমার ছেলের জন্য সকালে একটু ভাত করেছিলাম, সেই ভাতটা রয়েছে, ওটাই ওকে গরম করে দেবো। আর ওর জন্য ও নিরামিষ, আমরা যা করেছি সেটাই খাবে।
তো আর তোমাদের দাদাভাই বেগুন নিয়ে এসে বেগুনটা ভাজবো, আর ডাল করলাম, আর পনির তরকারি তো ভেজ রইতে হয়েছে, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর হ্যাঁ, রুটিটা বানাতে হবে। তো দেখতে থাকো, আজকে কিন্তু প্রচুর ব্যস্ততার মধ্যে দিন কাটছে। আর কুট্টু সেই যে স্কুল থেকে আসার পর ওকে স্নান টান করিয়ে দিলাম, এখন খেতে দেরি আছে, কারণ ওই যে আইসিডিএসি যে ডিমটা দেয় ওই ডিমটা ওকে খাইয়ে দিয়েছিলাম। আর সবজি ডালটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেবো। এখন 2:20 বাজে, আর এইমাত্র ভোগ দিলাম। ভোগ দিয়ে এখন প্রসাদ তুলবো বলে দাঁড়িয়ে আছি। আর সকাল থেকে আমি শুধু জল একটু খেয়েছি, আর কিছুই খাইনি বলে এইটুকু সিঁড়ি দিয়ে উঠতে না ছাদের উপর এত কষ্ট হচ্ছে কি বলবো। তোমাদের সাথে যখন কথা বলছি বুঝতেই পারছো, পুরোপুরি হাঁপিয়ে যাচ্ছি। আর ছেলে খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। আর রুটিও বানিয়ে নিয়েছি, মানে সব কিছু খাওয়া দাওয়া রেডি। এবার স্নান করলাম, সকালে একবার স্নান করেছি, আবার স্নান করে ভোগটা দিয়ে দিলাম। তো চলো এখন ভোগটা তুলে নিই, এবার প্রসাদটা তুলবো। আর আমার ঠাকুরগুলো দেখেছো কত সুন্দর মিষ্টি মুখে তাকিয়ে আছে, মুখগুলো দেখলেই যেন মন প্রাণ ভরে যায়। তো চলো, আর এই যে তারা মায়ের ওখানে যে গেছিলাম, ঠাকুরের তো দর্শন পাইনি, কিন্তু এই ছোট্ট একটা ফটো নিয়ে এসেছিলাম, মানে ছবি। এই ছবিটা দেখে যেন সেই শান্তিটা ফিরে পাই। আবার ইচ্ছে আছে কোনো সময় যদি যেতে পারি তারা মায়ের কাছে দর্শন নিতে, তো অবশ্যই তখন আমার খুব ভালো লাগবে। মা যদি সময় দেয় অবশ্যই যাবো, একবার ঘুরে আসবো। তো চলো এখন প্রসাদটা তুলে নিই। তুমি কি করছো? ও দেখি একটু, আমাকে দেখো। বইয়ে রং করছো নাকি? তুলি দিয়ে তুলি, ওই তুলিটা কে ব্যবহার করে? মাম্মাম রং করে ওটা দিয়ে। ঠিক আছে, রাখো, রেখে দাও। হ্যাঁ, তুমি রুটি নিয়েছো, আমার রুটি দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি তো। আজকে কৌশিকী অমাবস্যা বলে রুটি খাচ্ছি, কি ইচ্ছে হলো হঠাৎ করে। ভাত খাবে না? করেছি বেগুন ভাজা, আর ওদিকে এই যে পনির তরকারিটা, এই যে পনির তরকারি রয়েছে, ডাল পনির, আর এই যে সবজি ডাল, আর একটু গাছে শশা হয়েছিল, এই যে শশা, দাদাভাই বেগুন ভাজা দিয়ে প্লেটটা সাজিয়ে দিয়েছি। পাঁপড়টা দেওয়া হয়নি, পাঁপড়টা দেবো। হ্যাঁ, পাঁপড়টা আমি সব রকম করে খাও। কি লেবু খাওয়া হবে? হ্যাঁ, বিকেলবেলা একটুখানি লেবু খেলে কিন্তু বেশ ভালো লাগে। এই যে কুট্টু সে বসে আছে, লেবু খাবে? বাবা, তুমি লেবু খেতে পছন্দ করো তো? আচ্ছা, এই দেখো, আগের দিন যে লেবুটা পেয়েছিলাম সেটা কিন্তু অন্যরকম ছিল, একটা খারাপ নয়, একটা খারাপ না, একটা মিষ্টিও হবে। এটা খাওয়া হয়েছে, হ্যাঁ, এটাই আমাদের সবথেকে পুরনো লেবু গাছের। আর কিছুদিন গেলে আর একটু মিষ্টি হবে কিন্তু। দেখো এখানে বাতাবি লেবুটা নুন, চিনি আর কাঁচা লঙ্কা আর এই যে লেবু পাতা দিয়ে মেখেছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো, মানে জিভে জল চলে আসছে। তোমরা যারা খেতে চাও ঝটপট চলে আসতে পারো। এখন আমি একটু খেয়ে দেখছি। দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না। এবার আমরা সবাই মিলে খাবো। এদের মানে কি বলবো, দেখলেই খেতে ইচ্ছে করবে। এই দেখো, এ খাবে তো, নিয়ে যাবো। আমার বড় ওই ঘরে বসে আছে, ওরা নিয়ে ফাঁকা করে দিয়েছি বন্ধুরা। আচ্ছা আচ্ছা, আমি জলে দেবো, জলে দেবো। এর ভেতরে জলটা দিয়ে দিলাম, আর একটু কমিয়ে দিলাম। আচ্ছা, তারপর হয়ে গেল তো? হয়ে গেল তো? আলু তো খায় না। এরকম দিয়ে দিলাম তো, দিয়ে দিলাম, খেয়ে নিলাম। বন্ধুরা কেমন লাগলো? মেশিন চালু হয়ে গেল, মেশিন চালু হয়ে গেল, পেটে মেশিন চালু হয়ে গেল। ও মাথা থেকে মেশিন নামছে। বন্ধুরা কেমন লাগলো? কমেন্টও করো। শেষ হয়ে যাচ্ছে ফুচকা। আবার একটা নিয়েছো? এখানে এই কোটা, এই গামলাটা আমি যখন নিয়ে এসেছিল তখন দেখেছি যে পুরো ভর্তি, কারণ ওটা আলুও ছিল তখন ওর তলায়। তো এই যে সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে ফুচকা নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদাভাই এই ফুচকাগুলো কিনেছে, এখানে এসেছিল আমাদের বাড়ির সামনে। তো এই ফুচকাটা খাবো, আর ফুচকা খেতে খেতে আজকে কিন্তু ভিডিওটাও শেষ করবো। তো চলো খাওয়া যাক। আলুটার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা আর ধনে পাতা দেখতে পাচ্ছি না, যে দুটোর জন্যই কিন্তু এই ফুচকার টেস্টটা বেশি লাগে, টেস্টটা আসে আর কি। একটু মাখিয়ে নাও ঘর থেকে। এ বাবা কি করছে দেখো দুজনে মিলে। ভালোই লাগছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।